আজ সবাই বাংলাদেশ দেখতে পাচ্ছেন যে কিসের সবাই আছে এক বিন্দুতে মিলে গেছে। কতখানি খুশি আসলে, অনেক খুশি, অনেক খুশি। বিশ্বকাপ জেতার হ্যাপি হ্যাপি। আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ অনেক ডিফারেন্ট। আগে ইন্ডিয়া এসে 4-5টা গোল দিয়ে যেত, এখন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা গর্ববোধ করি। হামজা চৌধুরী, কিউবা মিচেল, এদেরকে নিয়ে আমরা সবসময় গর্ববোধ করি যে বাংলাদেশ এখনকার আগের বাংলাদেশ নাই। এখন যে কোনো টিমের সাথে, এশিয়া মহাদেশের যে কোনো টিমের সাথে আমরা প্রতিযোগিতা করতে সক্ষম। অনেক অনেক ধন্যবাদ জি। শুনতে পাচ্ছ, জানতে চাই আপনার কাছে কতখানি খুশি আসলে? নিশ্চয়ই অনেক অনেক খুশি, অনেক আমরা অনেক খুশি, মানে কতটা খুশি ভাষার বলে মানে ভাষা বলতে পারতাছি না, এতটা খুশি। বিশ্বকাপ জয়ের আনন্দ পাচ্ছি ইনশাআল্লাহ। এরকম ভাবে খেললে তো আমরা অনেক সময় ভালোবাসবো, মানে বাংলাদেশটা অনেক ভালো খেললে, যে খেলা দেখলাম এরকম ভাবে খেললে তো অনেক কিছু আগে যাবে। আমরা অনেক এক্সাইটেড, কারণ ইন্ডিয়ার মতো একটা দলকে আমরা হেরেছি, আমরা অনেক বেশি খুশি, অনেক বেশি আনন্দিত, অনেক বেশি উৎফুল্লিত। বলছিলেন দর্শকরা অনেক বেশি আনন্দিত। এই দিকটায় যেতে চাই, যেহেতু এই দিকটায় গাড়িটা একেবারে আমরা একটু পেছন, দর্শকরা বের হচ্ছেন। এই জায়গাটা আসলে পুরোটাই জ্যাম হয়ে গেছে দীর্ঘ একটা সময়। প্রচুর পরিমাণে দর্শক আসলে মাঠের বাইরে ছিল, যে কারণে নিরাপত্তার কারণে কিন্তু শেষ পর্যন্ত পুরো স্টেডিয়ামের যে কয়টি গেট রয়েছে সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, যে কারণে এখানে কিছুটা জট লেগে গেছে। তবে বাংলাদেশ দল, বলছিলাম যে যেভাবে তারা ফুটবলটা খেলেছে এবং ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ দল যেই ফুটবলটা খেলেছে দুর্দান্ত, এবং বাংলাদেশ দল জয় ছিনিয়ে নিয়েছে 22 বছর পরে। ভারতের সঙ্গে ম্যাচ মানে একটা বাড়তি রোমাঞ্চ, এবং সেই রোমাঞ্চকে শক্তি করে প্রথমার্ধে যে গোলটা করেছিল বাংলাদেশ, সেই লিডটাই পুরোটা সময় বাংলাদেশ ধরে রেখেছে। এবং সেই লিডটা দেখতে পাচ্ছেন আসলে দর্শকরা এখানে, দর্শকরা আসলে নাচছেন। আমরা কথা বলার চেষ্টা করব দর্শকদের সঙ্গে, এবং নিশ্চয়ই বাংলাদেশ দলের জয়ের কথা নিশ্চয়ই তারা আমাদেরকে বলবেন। ভাই কতখানি খুশি? অসাধারণ খেলেছে বাংলাদেশ, অসাধারণ। বলছিলেন যে আসলে অসাধারণ খেলছে। আমরা একটু সামনের দিকে যেতে চাই, আমরা নিশ্চয়ই আরও সামনের দিকে যেতে চাই, এবং যারা স্টার প্লে এবং স্টার দর্শকরা রয়েছেন তাদেরও আসলে দেখাতে চাই। এই খুশি এটা বলে বোঝানো যাবে। আমার বহুদিনের সাধনা আজকে ম্যাচ, আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া। বলা যাবে এক কথা, মানে যেটা বলাবিন, আমি যে আজকে মনে করেন দুঃখে যাবো, কি আনন্দ প্রকাশ করবো, আমি হারিয়ে ফেলছি। আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। অনেক ধন্যবাদ। আসলে বলছিলেন যে এই সদস্য মানে গায়ে তার হয়তো খাকি, কিন্তু খাকির ভেতরে যে মানুষটা, সে মানুষটাও আসলে বাংলাদেশের জয় চেয়েছেন। ভাই ভারতকে হারিয়েছেন, কতখানি? ভাই বলার মতো না, আই ক্যান্ট এক্সপ্লেন হাউ মাচ আই হ্যাপি। আমার আলহামদুলিল্লাহ হামজা যে হেডটা দিয়ে বাংলাদেশকে সেভ করছে, আলহামদুলিল্লাহ বাংলাদেশ অসাধারণ খেলছে। সবাইকে মিলে আলহামদুলিল্লাহ মালিকের কাছে অনেক শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ তো শেষ মুহূর্তে গোল খায়, ভয় পেয়েছিলেন? না অবশ্যই ভয় পেয়েছিলাম। সেই ভয়টা ছিল যে বাংলাদেশ শেষ মুহূর্তে এসে সবসময় মানে তীরে এসে তরি ডুবায়, সেই আতঙ্কটা মনের ভিতর ছিল। তবে আল্লাহ করছি জানি বাংলাদেশ একটা সেফ জোনে থাকে, এবং উইন নিয়ে আমরা বাসায় ফিরতে পারি। আলহামদুলিল্লাহ আমরা উইন নিয়ে বাসায় ফিরছি। দীর্ঘ 23 বছর পর আমরা ইন্ডিয়াকে হারাইলাম। শুকরিয়া সৃষ্টিকর্তার কাছে। বাংলাদেশের খেলা কতখানি অসাধারণ ব্রিলিয়েন্ট, এবং আশা করবো এই ধাপটা ধরে রাখতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে। আতার আলী খান, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার এখন, তিনি বলছেন যে অসাধারণ একটা মুহূর্ত, এবং এই মুহূর্তটা তারা উপভোগ করছেন। ঈদের খুশি নাকি? হ্যাঁ ভাই, ঈদের থেকেও বেশি খুশি ভাই। সমিতের হামজা সমিত দুজন একসাথে থাইকা আজকে প্রথম ম্যাচ উইনিং এ আমরা ঈদের থেকেও বেশি খুশি। বাংলাদেশ লাস্ট 10 মিনিটস ওয়াসম ছিল, লাস্ট চ্যাম্পিয়ন বাংলাদেশ। পারফরম্যান্সটা সেই ছিল, অনেক আমরা যেভাবে গোল সেভ করে অনেক ভালো ছিল, অনেক ভালো খেলছে হামজা, অনেক উপভোগ। আপনারা তো সাধারণত ইউরোপিয়ান ফুটবল দেখে অভ্যস্ত, বাংলাদেশের এই ধরনের খেলা আসলে মানে আনবিলিভেবল। সব ঠিক আছে, কিপার ছাড়া ইউরোপিয়ান খেলা। লেটস গো। শেষ পর্যন্ত মিতুল মানমা কিন্তু ক্লিন শিট রাখছে, কিন্তু সবচেয়ে ভালো লাগছে ফাইনালি একটা স্ট্রাকচারড গোল দেখা গেছে। অন্য সময় আজাইরা গোল হয়তো, উল্টা পাল্টা গোল হয়তো, একটা ভালো গোল হয়েছে, খুব ভালো। হামজা ইন্ডিয়ার সাথে বাংলাদেশ জিতে গেছে। বাংলাদেশ ম্যাচ দেখলাম, অনেক সুন্দর একটা ম্যাচ দেখছি ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়া। ক্যাপ্টেন বাংলাদেশ, নট ক্যাপ্টেন আমেরিকা। কোনো ক্যাপ্টেন না ভাই। একটু এই ছবিটার গল্পে বলেন, যদিও আমরা গল্পটা জানি, তারপর আপনার কাছ থেকে শুনি।
আসলে আমরা মানে ছোটবেলা থেকে মার্বেলের ছবি দেখা বড় হয়েছি, তো আমার চিন্তা ভাবনা আসছে যে ক্যাপ্টেন আমেরিকার বদলে ক্যাপ্টেন বাংলাদেশ আছে, ক্যাপ্টেন বাংলাদেশ কেমন হয়, তো ওই আইডিয়া থেকে এটা ক্রিয়েট করা। এবং হামজা যেই গোলটা সেভ করেছে ভাই ও আজকে দুর্দান্ত সেভ দিয়েছে, উনি যদি সেন্টার ব্যাক পজিশনে না হলে আমরা জিততে পারতাম না ইন্ডিয়ার সাথে। হামজা না থাকলে হামজাই অনেক কিছু করছে এই ম্যাচের জন্য, অনেক যথেষ্ট পরিমাণ ভালো প্রতিটা ম্যাচের জন্য দুর্দান্ত। একটা ম্যাচ হামজা অনেক হামজা অসাধারণ খেলতেছে, কিন্তু আমাদের উচিত তারও ভালোভাবে সাপোর্ট করা। যে এসেনশিয়াল যে প্লেয়ারগুলো আছে ওনাদের উচিত ওনাকে সাপোর্ট আমাদের করা। আরো ম্যাচ টিমটা ভালো খেলবে যদি গোলকিপারটা একটু চেঞ্জ করে, মানে টিমটা আরো অনেক সুন্দর খেলবে। মুরসালিন গৌর অসাধারণ, আর আমাদের হামজা সমিত সবাই অসাধারণ খেলছে, খুবই ভালো। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় জামালকে খেলাই নেই। আগের ম্যাচে জামাল এত ভালো খেলছে, কিন্তু জামালকে খেলাই নেই। সবচেয়ে বড় বিষয় আমরা জয় পাইছি, আর পরবর্তীতে আমরা এই কোচ প্লাস এই গোলকিপার আমরা চাই না, আর প্লাস বসুন্ধরার কিছু প্লেয়ার আছে তাদেরকে আমরা চাই না। এখন সামনে কিভাবে আগাবো এইটা নিয়ে আমাদের পরিকল্পনা করা উচিত। আমি কিন্তু আপনাকে যাওয়ার সময় বলে গেছিলাম যে আমরা 2 গোলে অবশ্যই জিতবো, 2টা খেজুর দিব এইভাবে বলছিলাম, কিন্তু আশানুরূপ ফলটা পাই নাই। কিন্তু তারপরেও অনেক খুশি যেহেতু আমরা জিতছি। কিন্তু হামজার পারফরমেন্স ছিল ম্যাচে একদমই সেই লেভেলের। হামজা না থাকলে আমরা একটা দেখেছি যে প্রথম ফার্স্ট হাফে যেভাবে সে একটা হেড দিয়ে সেভ করেছে, এটা আসলে খুবই অবিশ্বাস্য সেভ। এরকম প্লেয়ার আমাদের বাংলাদেশে আমরা চাই, আরও বাইরের থেকে যারা আমাদের বংশভূত প্লেয়ার আছে তারা যেন বাংলাদেশে আসে এবং ম্যানেজমেন্ট জানে তাদেরকে নিয়ে আসে। আমরা এই আশা প্রত্যাশা রাখছি। আমরা বাফুফের কাছে আমরা জোরালো আবেদন জানাই যেন আমাদের এই ধরনের প্লেয়ারগুলোকে আমরা অনুশীলন করে হোক বা যেভাবে হোক তাদেরকে নিয়ে আসি এবং বাংলাদেশে খেলার সুযোগ করি। আমরা রাকিব আর মুরসালিনের গোলটা কেমন দেখলেন? রাকিবের পাস থেকে আমরা এই গোলটাকে খুব ভালোভাবে এনজয় করেছি এবং আমরা এই গোলে আমরা উৎসাহিত, খুবই উৎসাহিত। এবং আর একটু পিছনে যান, আজকে প্রথমে খুব ভালো খেলেছে বাংলাদেশ। আমরা যারা খেলা দেখতে আসছিলাম আমরা সবাই খুব উপভোগ করেছি, প্রত্যেকটা মোমেন্ট আমরা খুবই আনন্দিত করেছি। হামজা চৌধুরী জিন্দাবাদ, আমার ভবিষ্যৎ বড় আই লাভ ইউ। আমরা চাই গোলকিপারটা চেঞ্জ করা হোক, জিকোকে আনা হোক। হ্যাঁ জিকোকে আনতে হবে, জিকোকে আনা হোক, বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে অনেকগুলো গোল মিডফিল্ডার আপনার বেগিয়ে ফিগিয়ে দিয়েছে, নয়তো আমরা গোল খেয়ে যেতাম। ধন্যবাদ। গত ম্যাচে যে খেলেছিল তার চাইতে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। ঈদ মোবারক, ঈদ মোবারক বাংলাদেশ, ঈদ মোবারক। ভাই আমরা চাই বাংলাদেশে ভালো একটা গোল কি আসুক, এই মিতুলকে দিয়ে হচ্ছে না, ওর এগ্রেসিভ বল ধরা হচ্ছে না, নতুন